বিএনপি সরকার গঠনে আওয়ামী লীগের ভাগ্য খুলে গেছে। কয়েকদিনের মধ্যে কার্যালয় খুলেছে ৩৯টি। ২৬শে মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক। আওয়ামী লীগের হাসিনা বলেছে দেশে ফিরতে হবে সবাইকে। কর্মীদের মাঠে নামার নির্দেশ। ডক্টর মঈন খান বলেছেন বিএনপির প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। প্রিয় ভিউয়ার্স, এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি? গঠনমূলক কমেন্টস করে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আমরা এই রাষ্ট্রপতি পরিবর্তন করব না। অনেকে বলেন উনি তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি, বিএনপি কেন তাকে রাখবে? আমি তাদেরকে বলতে চাই, খুব শীঘ্রই রাষ্ট্রপতির পদ পরিবর্তন হচ্ছে না। আমরা সবকিছু সামলে গোছ গাছ করে তারপর সিদ্ধান্ত নিব নতুন রাষ্ট্রপতি উনিই থাকবে না অন্য কাউকে আনা হবে। এ বিষয়ে আর কোনো কথা বলবো না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। বাংলাদেশে অস্ত্র চোরা কারবারির একটা স্বর্গরাজ্য গড়ে তুলেছিল। হাতে নাতে ধরা এবং যে পুলিশ ধরেছে তাকে আবার শাস্তি দিয়েছে। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। এরপরেও যারা এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় তারা নিজের গোয়া নিজে মারবে, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। লিখে রাখেন, বলে রাখলাম। লিখে রাখুন, পরিকল্পিতভাবে জুলাইকে হত্যা করেছে ইন্টারিম গভর্নমেন্ট। উপদেষ্টারা অনেক দুর্নীতি করেছে, তাদের বিচার করতে হবে তারেক রহমানের। না হয় বুঝতে হবে, বিচার না করার চুক্তিতে বিএনপি ক্ষমতায়, যেমনটা হাসিনা ও ফখরুদ্দিন করেছে। যে ভুল আওয়ামী লীগ করেছিল সেই ভুল তারেক সাহেব আপনি কইরেন না। শেখ হাসিনার মতো নেত্রীর পালাতে হয়েছে, আপনাকেও যাতে পালাতে না হয়। যেই ভুলের কারণে দলটির রাজনীতি আজকের এই দুরবস্থায় মধ্যে পড়েছে, দলটির বিশাল বিশাল নেতারা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, সেই ভুলের দিকে আপনারা ধাবিত হয়েন না, বললেন সাংবাদিক মাসুদ কামাল। ওনার বক্তব্যকে ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ। বিএনপির আমলনামা। জিয়াকে বন্দিশালা থেকে মুক্ত করা কর্নেল তাহেরকে ফাঁসি দেয় জিয়া। এরশাদের পতনের পর 3 দলের রূপরেখা ব্যর্থ হয় খালেদার জন্য। সর্বশেষ তারেকের জন্য জুলাই সনদ হচ্ছে না। কি বুঝলেন দর্শক? কেমন মস্করা? এনসিপি নেতা সার্জিস আলম বলেন, যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মস্করা করা ছাড়া কিছুই না। প্রিয় ভিউয়ার্স, সার্জিস আলমের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন প্লিজ। আওয়ামী লীগের রূপে বিএনপি যে আওয়ামী লীগের রূপ ধারণ করেছে তার প্রমাণ হলো শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা। আওয়ামী লীগ যেরকম শিক্ষার্থীদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল, ঠিক তেমনটাই দেখিয়ে দিল গত 2 দিনে। শিক্ষার্থীরা বলেন, এমনটা যদি চলতে থাকে তবে ফের আরেকটা অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির ক্ষমতার অবসান ঘটবে। প্রিয় ভিউয়ার্স, বিএনপি কি আসলে আওয়ামী লীগের মতো পাশবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। বেশি দেরি করব না, এই রোজারিদের পরেই পুলিশ হত্যার বিচার শুরু করব। সব প্রমাণাদি প্রায় হাতে চলে এসেছে। 3000-এর অধিক পুলিশ। জুলাই আন্দোলনকারীরা আগুনে পুড়িয়ে দড়িতে ঝুলিয়ে মেরে ফেলে। স্বাধীন দেশে এটা হতে পারে না। জড়িতদের আইনের মুখোমুখি করবই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ, তুমি জুলাই যোদ্ধাদের লেওড়াটাও ফালাইতে পারবা না। বালের কথা চোদাও। এইবার যদি গণঅভ্যুত্থান হয় না, সবার আগে সব মন্ত্রীদের একেবারে ঝুলায়া সাইজ করা হবে।